হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম শারমিন আক্তার ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজ কথা বলতে এসেছি চীনের কালচার এবং ফুড নিয়ে। আমরা সবাই জানি চীনের সংস্কৃতি এবং খাবার বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। হাজার বছর ধরে চীনের এই সংস্কৃতি গড়ে উঠেছে। চীনের সংস্কৃতি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার মধ্যে একটি। চীনের সংস্কৃতিগুলোর মধ্যে অন্যতম রয়েছে কনফুসিয়াস, তাও এবং বৌদ্ধ ধর্ম, যা চীনের সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করছে। চীনা সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ দিকগুলো হলো চীনা সাহিত্য, চীনা কলা, চীনের কবিতা, মৃৎশিল্প, ক্যালিওগ্রাফি, যা বিশ্বব্যাপী সুপরিচিত। চীনে বছরব্যাপী বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে, যার মধ্যে জনপ্রিয় একটি উৎসব হচ্ছে নববর্ষ, যা চীনের সারা বছরের যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় চীনা নববর্ষ, মিড অটাম ফেস্টিভ্যাল এবং ড্রাগন বোট ফেস্টিভ্যাল। এই তিনটি উৎসবগুলো চীনা সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে আসছে বছরের পর বছর, যা কিনা প্রতি বছর চীনে উদযাপিত হচ্ছে এবং চীনা সংস্কৃতিকে নানানভাবে সৌন্দর্যময়ভাবে ফুটিয়ে তুলছে। চীনে ফেংশুই নামের একটি অনুশীলন রয়েছে, যা চীনের প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের মধ্যেকার যে সম্পর্ক রয়েছে তাকে সুন্দরভাবে বর্ণনা করে থাকে। এখন চলুন জেনে নিই চাইনিজ ফুড সম্পর্কে। চীনের খাবারগুলো শুধুমাত্র খাওয়ার জন্য তারা যে গ্রহণ করছে শুধু তাই নয়, চীনের খাবারগুলো চীনের সংস্কৃতিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। চাইনিজ ফুডগুলোর মধ্যে জনপ্রিয় কিছু খাবারের মধ্যে অন্যতম পছন্দের তালিকায় রয়েছে নুডলস, যা শুধু চায়নায় যে শুধু তাই নয়, সারা বিশ্বে কিন্তু নুডলস খুব পছন্দের একটি খাবার। এবং চায়নার অন্যতম ফেমাস একটি খাবার হচ্ছে পেকিং ডাক এবং ম্যান্ডারিন ডাক, যা কিনা চাইনিজ আদিবাসী থেকে শুরু করে এখন পর্যন্ত চাইনিজ সংস্কৃতির সাথে এই খাবার দুটি মিশে আছে, যা কিনা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের খুব পছন্দের একটি খাবার। এছাড়াও চীনের পছন্দের খাবারগুলোর মধ্যে রয়েছে ফ্রাইড রাইস, চাউমিন, বিভিন্ন ধরনের স্যুপ, ডাম্পলিং, ডিমসাম এবং আরও বিভিন্ন ধরনের খাবার রয়েছে, যার মধ্যে আরেকটি চাইনিজ পছন্দের খাবার হচ্ছে গিয়ে সিচুয়ান চিকেন, যা ছোট থেকে বড় সকলের অনেক পছন্দের একটি খাবার। চীনের প্রচলিত এরকম আরও বিভিন্ন ধরনের খাবার আছে যার সূত্রপাত হয়েছে চীন থেকে, কিন্তু চীনের প্রচলিত খাবার হলেও সারা বিশ্বে এই খাবারগুলো ছড়িয়ে রয়েছে। চীনের অন্যতম আর একটা পছন্দের খাবার কিন্তু রয়েছে স্যুপ, যা কিনা চীনের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে এই স্যুপগুলোকে তৈরি করা হয়ে থাকে এবং চীন থেকে শুরু করে সারা বিশ্বে এই স্যুপ জিনিসটা খুবই পছন্দের একটি খাবার তালিকায় কিন্তু যুক্ত হয়ে আছে। চীনের আর একটি পছন্দের পানীয় হচ্ছে যা কিনা চা। তাদের চা একটি সংস্কৃতির সাথে মিশে গেছে। চা তারা বিভিন্ন ধরনের ভাবে খেয়ে থাকে। তাদের পছন্দের চা হচ্ছে গ্রিন টি এবং ফ্লাওয়ার টি। বিভিন্ন ফুল দিয়ে তারা বিভিন্ন ধরনের চা তৈরি করে থাকে, যা সকলের খুব পছন্দের এবং তাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পরিশেষে বলতে হচ্ছে চীনের খাদ্যাভ্যাস সম্পর্কে, চীনারা কিন্তু তরল খাবার এবং বয়েল ফুড বেশি পছন্দ করে থাকে এবং চীনারা কিন্তু মশলাযুক্ত খাবার তেমন একটা খায় না। এবং আমাদের দেশের মানুষ আমরা যেমন ভাতটাকে প্রধান খাবার হিসেবে নিয়ে থাকি এবং খাবারের 100% খাবারের মধ্যে অধিকাংশ খাবার কিন্তু আমরা ভাত খাই, কিন্তু চীনারা কিন্তু সেটা করে না। তারা ভেজিটেরিয়ান বেশি হয়ে থাকে এবং বয়েল ফুডটা বেশি গ্রহণ করে এবং তরল খাবারটা তারা বেশি গ্রহণ করে থাকে এবং যার কারণে চীনাদের স্বাস্থ্যের যে অবস্থাটা সেটা দেখবেন যে খুবই ভালো থাকে। এবং আপনারা কিন্তু সবাই জানেন যে পৃথিবীর সবচেয়ে বেশি বয়সসীমা কিন্তু চীনারাই পেয়ে থাকে। কারণ হচ্ছে গিয়ে তাদের হচ্ছে হেলথ কন্ডিশন, তাদের শারীরিক অবস্থা এতটাই ভালো থাকে এবং আপনি চীনের মানুষদের 40 বছরকার আর 20 বছরকার এটা হঠাৎ করে কিন্তু বোঝা যায় না, কারণ তাদের খাদ্যাভ্যাস এবং তাদের জীবনযাত্রার যে নিয়ম শৃঙ্খলাটা রয়েছে সেটা। আশা করি উচ্চশিক্ষার জন্য যারা চায়নার কথা ভাবছেন, বাংলাদেশ থেকে যারা চায়নাতে হায়ার এডুকেশনের জন্য যাবেন, তারা চাইনিজ কালচার এবং ফুড সম্পর্কে কিছুটা হলেও আমার ভিডিও থেকে জানতে পেরেছেন। এছাড়া নতুন কোনো বিষয়বস্তু সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনার মন্তব্যটি বলতে পারেন। আজ এ পর্যন্তই, পরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।